ওই সেই লঙ্কেশ্বর রাবণের রাজপ্রাসাদের দিকে সীতাকে উদ্ধার করবার লাগিয়া এদিকে মেঘনাথ যাচ্ছ কোথায়? যাবার মতো পথ নেই। এই লঙ্কাপুরীতে তুমি প্রবেশ করতে পারবে না। কে তুমি? আমি মেঘনাথ। এই লঙ্কাপুরীতে প্রবেশ করতে হলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দাও দাদা, একে দমন করবো আমি। তাই লক্ষণের সঙ্গে আর মেঘনাথের সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে। রাধে রাধে। হরে কৃষ্ণ জয় গৌর হরি হর হরি হর। রামচন্দ্র আমার সেই যুদ্ধ নয়নে প্রবেশ স্বচ্ছ কর লক্ষ্য। এইবার এই স্বচ্ছ করো। এবার অগ্নিবারে আমি তোমায় করবো। এসো দুরাচার, আমিও দেখবো তোমার বহুত শক্তি। মান সাজাও। ও দেবায় নমঃ নমঃ। ও দেবায় নমঃ নমঃ। মেঘনাথ বাঁধে যাচ্ছে। ও রাধে রাধে। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম। সহ্য কর লক্ষণ। এই ছাড়লাম তোমার মৃত্যু। দাদা লক্ষ হরে চলে গেল। কৃষ্ণ ওরে প্রাণীর ভাই লক্ষ্মণ, একটিবারে কথা বল লক্ষ্মণ। হরিরা এহ জগতি লক্ষ্মণ কাছে রামচন্দ্র। অযোধ্যায় গিয়ে আমি মায়েদের কাছে গিয়ে কি বলবো? আমি যে আমার ওরে লক্ষ্মণ কথা কথা বদ্ধ গেল
সেই বন্ধু বলল তোমার প্রাণে ভাই লক্ষণকে বাঁচাতে হলে যেতে হবে সেই পর্বতে আত্মাবে সন্ধেমণি দাস। সেখানে গেছিল, কেউ পারেনি বাবা, সময় তো কম, এগিয়ে যায়। তাই হনুমান ওই পর্বতটি মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, আর বদন ভরে বলছে জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। সকলে মিলে বাবা শ্রীময় মধুর বৃন্দাবনের বাইরে বলুন জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। ওই পাতাটি যখনই বলে, এখানে অনেক কথা আছে বাবা। এই হনু আর ভানু পার হয়ে এসেছি বাবা, ওখান থেকে বসে বললাম না, সময় যাতে কম। হনু আর ভানু, এই ভানুকে রাখলো কে? বগলের তলে হনু। রাধে রাধে। তাই যখন এই লক্ষণের মুখে দিল দাদা সরে যাও, দেখলো উঠলেন কিনা। জয় শ্রীরামচন্দ্রের জয়। চল ভাই গৃহে যা। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্র। এই মেঘনাথকে শক্তিশীলে ফেলেছিল লক্ষণকে কে? এই মেঘনাথ। তাই মেঘনাথে বসেছে নিকুম্ভ ভিলার যজ্ঞ করতে। ও ব্রহ্মদেবায় নমঃ। ও দেবায় নমঃ। হনুমান, বিভীষণ, রামচন্দ্র, লক্ষণ চলেছে লক্ষ্য দিয়ে। তাই বিভীষণ বলছে হনুমান গিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ সময় বিভীষণ বলছে প্রভু ওই দেখুন, ওই মেঘনাথ নিকুম্ভ ভিলার যজ্ঞ করছে। ওই যজ্ঞ যদি সম্পূর্ণ হয়ে যায়, স্বর্গ মর্ত্য পাতালে শশাগড়ে পৃথিবীর বুকে ওকে দমন করবার মতো কেউ থাকবে না। আরে কি জানেন, ওই মেঘনাথকে দমন করতে হলে যে 12 বছর অনাহারে আছে, 12 বছর ধরে যে নারীর মুখ দর্শন করে নাই, সেই পারবে ওই মেঘনাথকে দমন করতে। ওদিকে হনুমান নিকুম্ভ ভিলার যজ্ঞ বাবা হিসু করে ভাসিয়ে দিচ্ছে। তাই বলছে লক্ষণ আমি আছি, আমি 12 বছর অনাহারে আছি, আমি কোন নারীর মুখ দর্শন করি নাই। সত্য কথাই বাবা। এই লক্ষণ চিত্র একজনকে সীতা মাকে, সেই সীতা মায়ের চরণ সেবা করেছে।
নিতাই গৌর হরিওয়াল হরিওয়াল হরিওয়াল। তাই আমি করবো দমন। বিভীষণ বলছে লক্ষণ, তুমি যদি অত শুদ্ধ পুরুষ হবে তুমি কেন শক্তিশীলে পড়লে বলো? কেন তুমি শক্তিশীলে পড়লে? বলছে লক্ষণ বলছে আমি আমার গুরুকে ডাকতে ভুলে গেছি। রাধে রাধে, আমি গুরুর নামে স্মরণ করি নাই। তাই লক্ষণ যখন বাণ সাজাচ্ছে ওদিকে সেই মেঘনাথে নিকম্ব ভিলার যজ্ঞ করছে, এক এক করে বাণ ছুটছে লক্ষণ। রাধে রাধে, নিকম্ব ভিলার যজ্ঞ বাবা নষ্ট হয়ে যাচ্ছে। কে আর এত বড় সাহস রাধে আজ মেঘনাথের এই যজ্ঞ ফাঁসিয়ে দিল? হনুমান বলছে জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়। ওই রাম উচ্চারণ করবে না। মেঘনাথ আমি লক্ষণ, তৈরি হও মেঘনাথ যুদ্ধের জন্য। তুমি যুদ্ধ করবে আমার সঙ্গে? বেশ, তবে ধরস্ত্র কর যুদ্ধ। সময় পার হয়ে যায় মেঘনাথ। বিভীষণ বলছে লক্ষণ সময় পার হয়ে যাচ্ছে, দমন করো, দমন করো। রাধে রাধে, একের পরে একবার ছুটছে লক্ষণ, আর ছুটছে মেঘনাথ। এসো সহ্য করো মেঘনাথ, এই তোমার ব্রহ্মবাদ, আমি তোমায় দিলাম ঘুরিয়ে। সহ্য করো, সহ্য কৃষ্ণ। আমি পিতা হয়ে আমি বলে দিলাম আমার পুত্রের মৃত্যু বাণীর কথা বল কৃষ্ণ কথা। হরে হরে বলবি না? হরে বিভীষণ প্রভু, কি বিভীষণ যে তোমার নয়নে কেন জল? বলো আমি যে পুত্র হারাস আমি কেমন করে বলবো দয়াময়? আমি তোমার কাছে কোনো জিনিস চাই না। আমার পুত্র কি, এই ভাতস পুত্র কি তুমি তোমার চরণ তলে জায়গা দিও দয়াময়। এসো বিভীষণ, আছে কেউ এই শ্রীময়ী মধুর বৃন্দাবনে
এমন ত্যাগী ভক্ত কেউ আছে? আজ ভাতস পুত্রের মৃত্যুর মা বলে দিলেন বিভীষণ, নিতাই গৌর হরিয়াল হরিয়াল হরিয়াল। বিভীষণ পুত্রকে বুকে ধারণ করে চলেছে গৃহে। হরিয়াল হরিয়াল। রাধে রাধে। বিভীষণ বিভীষণ তাই অনুবাদনায় মেতে উঠলেন কে? লঙ্কেশ্বর রাবণ। হরে কৃষ্ণ। আমি চরমে প্রতিশোধ। হরে কৃষ্ণ। পুত্র হারানোর জ্বালা। হরে হরে কোথায় রামচন্দ্র? রাম পারে। হরে রাম পারবে না রামচন্দ্র। রাম রাম আমি যাব। হরে হরে পুত্র হারার কৃষ্ণ। পুত্র ব্যথার প্রতিশোধ নিতে